আসসালামু আলাইকুম। শুরু করছি অপরিচিত গল্পের পর্ব 1। লিখেছেন শাহজাহান ঋদ্ধিমা। গ্রীষ্মের এক শান্ত দুপুরে সুলতানা গোসল সেরে ছাদে বসে চুল শুকাচ্ছে। গ্রামের বাড়িগুলোতে দুপুরবেলা যেন সময় থেমে যায়, শুধু বাতাসেই কিছু শব্দ বাজে। কোথাও একটা বকুল গাছের পাতায় বাতাসের হালকা খেলা, দূরে হাই স্কুল মাঠে ক্রিকেট খেলার আওয়াজ, আর মাঝে মাঝে কোনো গরুর ডাক। এই নিস্তরঙ্গ বিকেলের মাঝে হঠাৎ করেই এক ভিন্নধর্মী আওয়াজ বাড়ির গেটের বাইরে শোনা গেল। একজন অচেনা মানুষের কণ্ঠস্বর। বাড়িতে কেউ আছেন? সুলতানা নিচে তাকিয়ে দেখে একজন মানুষ সাদা খাকি পোশাকে দাঁড়িয়ে, হাতে কিছু কাগজ ও খাম। সে একটু অবাক হয়। এই জীবনে সে কখনো ডাকপিয়ন দেখেনি। প্রথমে মনে হয়েছিল চৌকিদার হয়তো কোনো নোটিশ নিয়ে এসেছে। সুলতানা ওড়না দিয়ে মুখ ঢেকে নিচে গিয়ে দেখে লোকটা একটা চিঠি বাড়িয়ে দিল তার দিকে। এই চিঠিটি এই বাড়ির ঠিকানায় পাঠানো হয়েছে। তখন বাসায় শুধু সুলতানা আর তার ছোট ভাই ছিল। অচেনা মানুষের গলার আওয়াজ শুনে তার ছোট ভাই এতক্ষণে তার পাশে এসে দাঁড়িয়েছে। বাবা পাশের বাজারে, মা নানার বাড়ি গিয়েছেন, তাই চিঠিটা নিতে হলো তাকে। ঠিকানার উপর চোখ বুলিয়ে দেখে ঠিকই তাদের গ্রামের নাম, পাড়ার নাম। প্রাপকের নামের জায়গায় লেখা অপরিচিতা, শুধু এই একটা শব্দ। তার মনে একটু কৌতূহল দেখা দিল। এতদিন শুধু বইয়ের পাতায় পড়েছে চিঠির বিষয়, জীবনে কোনোদিন এমন হাতে লেখা চিঠি পায়নি সে। তার মনে একটি ভাবনা ঘুরছে, চিঠিটি কার হতে পারে? মা আজ ফিরবেন না, বাবাই ফিরবে সন্ধ্যায়। সময়ের সাথে সাথে তার মনে কৌতূহল আরও তীব্র হচ্ছে। ছোট ভাইটির চিঠির প্রতি কোনো আগ্রহ নেই। ডাক পিয়ন যাওয়ার পরপরই সে আবার কার্টুন দেখতে বসে গেছে। শেষমেশ কৌতূহল ধরে রাখতে না পেরে চিঠিটা খুলে পড়া শুরু করলো। আর পড়ার সাথে সাথেই তার দু চোখ বিস্ময়ে ভরে গেল। একটি পৃষ্ঠা কিন্তু লেখা ছিল কবিতা, শান্ত অথচ হৃদয়ের গভীর থেকে লেখা। তুমি যাকে ছুঁইনি কখনো, তবুও যেন হৃদয়ে মিশে আছো। অনেক যুগের পুরনো প্রেমের গল্পের মতো। স্নিগ্ধ দুপুরের রোদে তোমার ছায়া দেখি, মনে হয় এই তো তুমি এখানেই ছিলে। আমার বইয়ের পাতায় গানের সুরে ফেলে আসা কোনো স্বপ্নের ঘ্রাণে। তুমি হয়তো ভাবো ভুল ঠিকানা, তবুও এই চিঠি আমার হৃদয়ের ভাষা। তুমি আছো, এই বিশ্বাসে আমি বেঁচে আছি। একজন যে তোমায় খোঁজে অনন্তকাল ধরে। চিঠিটি পাওয়ার পর সুলতানার ভেতরটা যেন কেমন বদলে যায়। সে কখনো ভেবে দেখেনি এমন এক গ্রীষ্মের দুপুরে হঠাৎ করে তার একঘেয়ে জীবনে কাব্যের মতো করে এসে ঢুকে পড়বে। সুলতানা বুঝতে পারছে না চিঠির বিষয়টি তার বাবা মাকে জানাবে কিনা। অনেক চিন্তা ভাবনা করে সে সিদ্ধান্ত নেয় চিঠির ব্যাপারে সে কাউকে জানাবে না। প্রথম দিন চিঠিটা 3 বার পড়েছিল। দ্বিতীয় দিন বিকেলে 1 কাপ চা নিয়ে ছাদে বসে আবার পড়ে। আর তৃতীয় দিন রাত্রে মশারির ভেতরে বসেও পড়েছে আর চুপচাপ হেসেছে। এই যে তুমি, যে তার ঠিকানা জানে কিন্তু তার নাম জানে না, তবু এমন কবিতা লিখেছে। এটা যেন একটা রহস্য আর অদ্ভুত মায়ার জাল। আবার মাঝে মাঝে মনে হয় পরিচিত কোনো মানুষ নয় তো, কিন্তু ঢাকাতে তাদের পরিচিত কেউই নেই। চিঠিতে এসেছে সপ্তাহখানেক হয়ে গেছে। হঠাৎ বিকেলে মাথায় খেলে এক দুষ্ট বুদ্ধি। লোকটি যেই হোক, তার সাথে একটু মজা নেওয়া যাক, একটা খোঁচা দিয়েই দেখা যাক না। রান্নাঘরের মধ্যে তার মা বাজারের লিস্ট করছিলেন, চাল, ডাল, পটল, কাঁচামরিচ, দুধ, সাবান। সুলতানা বলল, মা আমি লিস্টটা একটু সুন্দর করে লিখে দিই। আরে দে তো, লিখ, তোর হাতের লেখা ভালো। সুলতানা সুন্দর করে বাজারের লিস্টটা লিখল। শেষে একটু মজা করেই লিখল, ভুলে গেলে চলবে না, আম্মুর ফেভারিট চানাচুর আনবি। সে একই রকম 2টা লিস্ট লিখল। একটি তার মাকে দিল, অপর লিস্টটা ভাঁজ করে একটি খামে ভরে উপরে ঠিক সেই ঠিকানাটি লিখল, প্রাপক, ছাত্রাবাস, মিরপুর, ঢাকা, প্রেরক অপরিচিতা। পোস্ট অফিসে গিয়ে নিজে খামে স্ট্যাম্প লাগিয়ে পোস্ট করে দিল। মনে মনে হাসি চেপে রাখল। দেখি তো মিরপুরে সেই কবি সাহেব এখন কি করেন।